আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। ফুলকপির ডাঁটার পাকোড়া। আমরা অনেকেই ফুলকপির ডাঁটা ফেলে দিই, এটা খাই না। কিন্তু এই ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এটা দিয়ে দারুণ সব মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। তেমনি আজ আমি আপনাদের এই ফুলকপির ডাঁটার পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াগুলো খেতে ভীষণ টেস্টি এবং মজার। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। ফুলকপির তরকারি রান্না করার জন্য ফুলকপিটা ব্যবহার করা হলেও এই ফুলকপির ডাঁটাগুলো কিন্তু আমরা অনেকেই ফেলে দিই। অনেকেই আবার এই কচি ডাঁটাগুলো তরকারির মধ্যে দিয়ে দেন, এটা খেতে ভালো লাগে। ফুলকপির এই ডাঁটা দিয়ে নিরামিষ চচ্চড়ি অথবা যেকোনো ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা যায়, আবার এই ডাঁটাগুলো কিন্তু ভর্তাও তৈরি করা যায়। তবে আমি আজকে চচ্চড়ি বা ভর্তা কোনোটাই তৈরি করছি না। আমি আজকে এই ফুলকপির ডাঁটা দিয়ে একটা পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। এখন আমি এই ফুলকপির ডাঁটার উপরে একটা আঁশ আছে, এই আঁশটা ফেলে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ফুলকপির ডাঁটার উপরে যে একটা আঁশ থাকে সেই আঁশটা ফেলে দিয়ে ফুলকপির ডাঁটাগুলোকে এরকম মিহি কুচি করে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। আর যতটা সম্ভব ডাঁটাগুলো কুচি করে কেটে নিতে হবে। এখন ফুলকপির ডাঁটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। যার টেস্ট অনুযায়ী এখানে মরিচের পরিমাণ অ্যাড করে দিবেন। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব আস্ত জিরা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব একটা ডিম। আর এই পাকোড়ার মধ্যে ডিম দিলে খেতে খুবই ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় পৌনে 1 কাপের মতো চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে এই পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই পাকোড়াটা বেসন দিয়েও তৈরি করে নেওয়া যাবে, তবে চালের গুঁড়াটা দিলে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মচমচে হয়। হাত দিয়ে এখন পাকোড়ার মিশ্রণটা ভালোভাবে মেখে নেব। পাকোড়ার এই মিশ্রণটা মাখার জন্য এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। যে ডিমটা দিয়েছি ডিমটাতেই মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে যাবে। ফুলকপির ডাঁটার এই পাকোড়াগুলো তৈরি করতে এখানে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজেই এই ফুলকপির ডাঁটা দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে যখন এই ফুলকপির ডাঁটা দিয়ে পাকোড়াগুলো তৈরি করেছিলাম, তখন ভেবেছিলাম যে খেতে কেমন হবে। কিন্তু বানানোর পর যখন এই পাকোড়াগুলো আমি খেয়েছি, আসলেই খুব মজার হয়েছিল খেতে। পাকোড়ার মিশ্রণটা আমি ঠিক এইভাবে আঠালো করে এবং ভালোভাবে মেখে নিয়েছি। এখন পাকোড়াগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পাকোড়ার মিশ্রণ থেকে অল্প অল্প করে এভাবে দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অনেকেই হয়তো ভাবতে পারেন এই পাকোড়াগুলো খেতে কেমন হবে। তাই বলছি, অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে। পাকোড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবেই 2-3 বার উল্টাপাল্টা করে দিয়ে আমি পাকোড়াগুলো সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি ফুলকপির ডাঁটার পাকোড়াগুলোকে মচমচে এবং সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ মজার এবং টেস্টি মচমচে পাকোড়া। গরম গরম এই ফুলকপির ডাঁটার পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। আর পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে দেখতে। গরম গরম এই পাকোড়াগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।